নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে দুরকম রেসিপি। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই ইলিশ মাছের সিজন। তো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। ইলিশ মাছ দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম ইলিশ মাছের তেল ঝাল রেসিপি এবং ইলিশ মাছ দিয়ে মাছ আলু তরকারি। এই ইলিশ মাছ দিয়ে মাছ আলু তরকারি রেসিপিটি আমার শ্বশুরবাড়ির একান্ত নিজস্ব রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই রান্নাগুলো তৈরি করেছিলাম। মাছ আলু রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের মুড়োর অংশ, লেজা ও 3 পিস ইলিশ মাছের পেটির অংশ ও একটি আলু নিয়ে নিয়েছিলাম। তার খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিছুটা সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলোকে ছেড়ে এক এক করে উল্টে পাল্টে একটু সামান্য হালকা ব্রাউনিশ কালার ধরলে ভেজে তুলে নিয়েছিলাম। দেখুন, আমি এক এক করে প্রত্যেকটা মাছ এপিট ওপিট সামান্য একটুখানি লালচে ব্রাউনিশ কালার যখন ধরেছিল তুলে নিয়েছিলাম। এই মাছ আলু তরকারির জন্য আমি সামান্য পরিমাণে নিয়ে নিয়েছিলাম সর্ষে, সাদা কালো মেশানো সর্ষেটাকে আমি বেটে জল দিয়ে গুলে ধুয়ে নিয়েছিলাম। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার যেটুকুনি তেল ছিল কড়াইতে তার মধ্যে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে ধোয়া জলটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার ওর মধ্যে 1 চামচ লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রাখা মাছগুলো ও ভেজে রাখা আলুগুলোকে ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটা ধোয়া জলটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবার পর ভেজে রাখা আলু ও মাছগুলোকে ওর ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর বেশ খানিকক্ষণ মিনিট 15 মতন ফুটিয়ে নিলেই আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল এবং এর গ্রেভিটা যথেষ্টই শুকিয়ে এসেছিল। সেই পর্যায়ে আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে আমি কড়াইয়ের থেকে এই মাছ আলু তরকারিটিকে নাবিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাছ আলু রেসিপি। আজকের ইলিশ মাছের দুরকম রেসিপির মধ্যে প্রথম রেসিপিটি দেখানো হয়ে গেল। এবার চলে যাওয়া যাক দ্বিতীয় রেসিপিটিতে। ইলিশ মাছের দ্বিতীয় রেসিপিটিতে যাওয়ার আগে আমি বলে নিই, এই রেসিপিটি আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছিলাম। ইলিশ মাছের দ্বিতীয় রান্নাটিতে এবার চলে আসি। এর জন্য আমি বড় সাইজের 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম এবং ইলিশ মাছটি ছিল ডিমালা ইলিশ মাছ। এর জন্য নিয়ে নিয়েছিলাম 4 টিস্পুন সর্ষেটাকে বেটে জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তার মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। আর এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপির জন্য ইলিশ মাছটাকে কিন্তু খুব হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে একেবারেই চলবে না। এখন আমি কি পদ্ধতিতে মাছগুলোকে সামান্য উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। বেশি কড়া করে একেবারেই কিন্তু আমি ইলিশ মাছগুলোকে ভাজিনি। এই আমার ইলিশ মাছ ভাজার পর এরকম হয়েছিল। মাছ ভাজা হয়ে যাবার পর মাছ ভাজার তেলের মধ্যে 1 টিস্পুন কালো জিরে দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে নিয়েছিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম। ফোড়নটা হালকা করে ভেজে নেবার পর এবার আমি সর্ষে বাটা ধোয়া জলটি কড়াইয়ের ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। সর্ষে বাটা ধোয়া জলটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবার পর এবার এক এক করে ওর ভেতরে 1 চামচ লবণ ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আমি দিয়ে একটি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। যেহেতু এটা ইলিশ মাছের তেল ঝাল রেসিপি হচ্ছে, সেই কারণে এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি রান্না করতে বেশ খানিকটাই কিন্তু তেলের ব্যবহার এখানে করতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিনিট 10 মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। ইলিশ মাছের তেল ঝালটি যখন ফুটে ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দেবার পরে আরও মিনিট 5 মতন ফুটিয়ে নেবার পরে তৈরি হয়ে যাবে এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। সেই কারণেই যখনই বাজার থেকে ইলিশ মাছ কিনে আনা হয় আমি এই তেল ঝালের রেসিপিটি মাঝে মধ্যে করে থাকি। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।